নেওয়া এবং আমরা আশা করেছিলাম যে গণভোটের মাধ্যমে যে 2/3 মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছিল এবং সংবিধান সংস্কার সভা তৈরির ব্যাপারে গণভোটের মাধ্যমে সুস্পষ্ট সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে এখনো পর্যন্ত বেশ কয়েকটি সেশন অতিবাহিত হওয়ার পরেও কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি এবং আমরা আরো দুঃখের সাথে দেখছি যে গত কয়েক সপ্তাহ সরকারের সিনিয়র কিছু নেতা তারা বলেছে যে এই গণভোট আদৌ সংবিধান সম্মত কিনা সেটা সম্পর্কে প্রশ্ন আছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে যেই গণভোটে 2/3 মানুষ, প্রায় 68% মানুষ ভোট দিয়েছে, ভোটের পক্ষে ভোট দিয়েছে, সেই গণরায়কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। তা আমরা মনে করি সংবিধানের সবচেয়ে উপরে হচ্ছে জনগণ। জনগণই আসলে সংবিধান তৈরি করে। যেখানে জনগণ 2/3 মানুষ এই সংবিধান সংস্কারের ব্যাপারে সুস্পষ্ট রায় দিয়েছে, কোন কোন সংস্কার হতে হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত দিয়েছে, সেখানে আসলে শুধুমাত্র আইনের মারপ্যাচে এই আমাদের সংবিধান সংস্কারের যে গণ আকাঙ্ক্ষা সেটাকে কোনোভাবেই প্রশ্নের মুখে ফেলা যাবে না। তা আমরা মনে করি যে আজকে কতক্ষণ পরে যেই সংসদ আবারও বসতে যাচ্ছে, সেই সংসদের সবচেয়ে প্রথম কাজ হওয়া উচিত এই সংস্কারের ব্যাপারে, সংবিধান সংস্কারের ব্যাপারে একটি সুস্পষ্ট রোডম্যাপ দেওয়া, কবের মধ্যে এই সংবিধান সংস্কারের কার্যক্রম শুরু হবে এবং কিভাবে এই সংবিধান সংস্কার সভা তার কাজ কিভাবে শুরু হবে। এবং আমরা চাই যে 70 জন সংসদ সদস্য সংবিধান সংস্কার সভাতে তাদের শপথ গ্রহণ করেছেন, যেটা গণভোটেও বলা ছিল, বাকি যে 200-300 সদস্য তারাও যাতে অবিলম্বে এই সংবিধান সংস্কার সভায় তারা শপথ গ্রহণ করেন এবং গণভোটের মাধ্যমে প্রাপ্ত যে গণরায় সেটা যাতে বাস্তবায়ন করার ব্যাপারে তারা সিদ্ধান্ত নেয় এবং তারা এগিয়ে যায় এবং সারা দেশের মানুষ তাদের পক্ষে থাকবে। এবং আমরা মনে করি যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন তোলা হয় বা এই সম্পর্কে দেরি করা হয় তাহলে একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত হবে এবং আমরা মনে করি রাজনৈতিকভাবে কোনো দলকেই, কোনো সরকার বা অন্য কোনো দলকেই এটা কোনো ভালো ফলাফল দিবে না। তো আমরা আজকে এখানে অনেকেই উপস্থিত হয়েছি, আপনারা জানেন এখানে শহীদ পরিবারের, জুলাইয়ের শহীদ পরিবারের অনেকে উপস্থিত আছেন, আহত পরিবারের অনেকে উপস্থিত আছেন, অনেকগুলো সংগঠন যারা সংস্কার নিয়ে কাজ করছেন এবং জুলাইয়ের যোদ্ধাদের অধিকার নিয়ে কাজ করছেন, তারাও এখানে আমাদের সাথে আছেন। আমি রিকোয়েস্ট করব যে এখানে তারুণ্যের জুলাইয়ের যিনি আছেন সাগর, আপনি আপনার জুলাইয়ের যারা যোদ্ধা তাদের পক্ষ থেকে কিছু বলেন, তারপরে আমরা জুলাইয়ের যারা শহীদ পরিবারের 2-1 থেকে আমরা শুনবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাই একটা মাইকে সেট করে দেন তাইলে হবে। ভাই আপনি বলেন। সর্বপ্রথমে আপনাদের সবাইকে সালাম দিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সংসদ যে অধিবেশনগুলো শুরু হয়েছিল, তো এই অধিবেশনে আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে সনদ, এই সনদের বিষয়ে তারা কোনো ধরনের বাস্তবায়নে তারা আগায়নি। আমরা তাদেরকে অনেকবারই চেষ্টা করেছিলাম এবং প্রধান মন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু তারা আমাদের কোনো খোলা চিঠির এখনো পর্যন্ত জবাব তারা আমাদেরকে দেয়নি। তাদেরকে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আজকের অধিবেশনে তারা যদি জুলাই সনদ নিয়ে কোনো ধরনের তালবাহানা শুরু করে, আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো এবং বাস্তবায়নের জন্য আমাদের যা কিছু করতে হবে আমরা করে যাব। এর জন্য যদি আমাদেরকে আবার রাস্তায় নেমে, তখন আহত হয়েছিলাম জুলাইতে, এখন যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব, কিন্তু আমাদের জুলাই সনদ আমরা যেভাবেই হোক বাস্তবায়ন তাদেরকে করতে হবে।
সালাউদ্দিন সাহেব, তাদেরকে আমরা বলে দিতে চাই, তারা এক একজন এক এক ধরনের ব্রিফিং দিচ্ছে। আমরা চাই না যে তারা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করুক। আমরা তাদেরকে ক্ষমতায় এনেছি, তার মানে এই না যে তারা যা খুশি তাই করবে। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা কোনো ধরনের ছিনিমিনি করতে পারে না, তাদেরকে এই অধিকার দেওয়া হয়নি। আমরা তাদেরকে বলে দিতে চাই, আজকের অধিবেশনে তারা সর্বপ্রথমেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রোডম্যাপ তৈরি করবে এবং তারা সুস্পষ্টভাবে ডিক্লারেশন দিয়ে জানিয়ে দেবে যে আমরা আগামীকাল থেকে হোক বা সেকেন্ড অধিবেশন থেকে হোক আমরা এটা বাস্তবায়নের দিকে অগ্রসর হব। তারা যদি এই ধরনের কোনো কিছু না করে, তো আমরা আজকের মানববন্ধন থেকে শুরু করব। যতক্ষণ পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন বা যে ধরনের কর্মসূচির প্রয়োজন আমরা চালিয়ে যাব। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, এবারে আমাদের মধ্যে ওয়ারিয়র জুলাইয়ের নেত্রী সংগঠনের থেকে মারুফা মায়া আপু আপনাদের মাঝে একটু বক্তৃতা দিবেন। আমি আসলে খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। আমার প্রথম কথা সংবিধান, এই যে রক্তে ভেজা সংবিধান, এটা নিয়ে যে এত বাড়াবাড়ি চলছে, এটা কতদিনের? 16 বছর, এই যে রক্তে ভেজা 16 বছর একটা সংবিধানের দোহাই দিয়ে খুন, গুম, হত্যা, অবিচার করে গেছে। আমরা চাই না এই সংবিধানের দোহাই দিয়ে, এই রক্তে জর্জরিত সংবিধানের দোহাই দিয়ে আর কোন রাষ্ট্রযন্ত্র এসে জনগণের উপর আবার একই নির্যাতন, একই জুলুম শুরু না করুক। অলরেডি আমাদের এই যে রক্ত, আমাদের 24-এর অভ্যুত্থানকে অলরেডি হাস্যকর একটা বস্তুতে পরিণত করেছে আমাদের বর্তমান সরকার। আমরা এই প্রহসন আর নিতে পারছি না। রক্ত আমাদের, দেশ আমাদের। তোমরা 10 বছর 15 বছর দেশের বাহিরে আরাম আয়েসে শিলং এর থেকে দেশে ফিরে এসে তোমরা ব্রিফ দিবা, তোমরা প্রণেতা সাজবা, এইটা আমরা নিতে পারবো না। গণভোটের রায় নিয়ে আজকে কেন প্রহসন? এত প্রহসন আমরা আর নিতে পারছি না। আমরা 17 বছর ধরে একটা রাষ্ট্রযন্ত্র, একটা শক্তিশালী, একটা সুসংগঠিত, একটি সবচেয়ে বেশি জঘন্য স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্র, সেটাকে আমরা সরিয়েছি। আমাদের ছাত্র জনতার শক্তিকে কেউ অবহেলার চোখে দেখবেন না। আপনাদেরকে আবার শিলং না, আবার পিন্ডিতে পাঠিয়ে দিব বাড়াবাড়ি করেন। আমরা আপনাদেরকে যথেষ্ট ভদ্রতার সহিত বারবার বলেছি, বারবার আপনাদেরকে অনুরোধ করেছি, আমাদের গণভোট, জনগণের রায় যদি আপনাদের কাছে প্রহসন মনে হয় তাহলে বিশ্বাস করেন 5840 দিনের বাংলাদেশের মানুষের প্রান্তের প্রান্তের প্রত্যেকটা মানুষের যে রক্তের অভিশাপ, সেই অভিশাপ আপনাদের কাছে বুলেট হয়ে লাগবে ইনশাআল্লাহ। আমি এবং আমার সহযোদ্ধা যারা আছে তাদেরকে আপনারা এতটা হেলাফেলা ভাববেন না, আপনারা তাদেরকে এতটা দুর্বল চিত্তের ভাববেন না। আজকে আমরা এক আবু সাইদের গুলিতে সারা বাংলাদেশ নেমে এসেছিল। আপনারা ভাবছেন যে সেটা ইমোশন ছিল, ইমোশন না, সেটা দেশ ছিল, সেটা ভাইয়ের রক্ত ছিল। আর কোন রক্তের সাথে আমাদের ভাইরা মাঝে মাঝে একটা স্লোগান দেয়, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব না। আমি এই স্লোগানের সাথে সহমত না। আমি আমার ভাইদের হারাতে চাই না। আমি রক্ত দিয়েছি, আমার ভাই রক্ত দিয়েছে, আমার অনেক বোনেরা রক্ত দিয়েছে, এখনো অনেকে হাসপাতালের বেডে শুয়ে আছে। এই মানুষগুলোর রক্তের হিস্সা বুঝে নিব। আপনারা গণরায়ের, গণভোটের প্রত্যেকটা রায়কে, জনগণের প্রত্যেকটা ইচ্ছাকে আপনারা প্রহসনে এনে দাঁড় করাইছেন। এই প্রহসন তো আমরা নিতে পারবো না। আপনাদের সাথে ভদ্রতা, আপনাদের সাথে আর আদবের সহিত কথা বলা মনে হইতেছে না আমাদের সাথে যায়। আমাদের ধৈর্যের পরীক্ষা আপনারা নিয়েছেন। আমরা চাই না জনাব তারেক রহমান আপনাকে আমরা অসম্মান করে কথা বলি। আমরা যেমন স্বৈরাচার বলেছি একজনকে, আমরা এই শব্দটা আপনার সাথে ব্যবহার করতে চাই না। আশা করি আমাদের আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা, এগুলো বাস্তবায়ন খুব দ্রুত সময়ের মধ্যে হবে।
ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমাদের সাথে উপস্থিত আছেন আরেক